মেথর তার নিজের হাতে আমার প্লেট থেকে খানার লুকমা উঠায় খাওয়ার মতো হিম্মত তার নাই। আতাউল্লাহ বুখারী নিজেই হাত লাগায় দিলেন, খানায় হাত লাগায় নিজে লুকমা বানায় তার মুখের কাছে উঠায় দিয়া বলে, ঠিক আছে, নিজের হাতে খাইতে হইব না, আমি তোরে খানা খাওয়ায় দিতেছি, তোর ভুখ মিটা, তুই খানা খা। আতাউল্লাহ বুখারী নিজে এক লুকমা খায়, হিন্দুরে আর এক লুকমা খাওয়ায়, নিজে খায়, এই হিন্দুটাকে খাওয়ায়, নিজের হাতে খানা খাওয়ায়া হিন্দু মেথরকে পেট ভরায় দিছে। সামনে পানি পান করার গ্লাস আছে, খানা কমপ্লিট হয়েছে। আতাউল্লাহ বুখারী বলে, এই এই গ্লাস দিয়ে পানি পান করে পিপাসা মিটায়া লাও। সে বলে, আমরা যে পাত্রে পানি খাই ও পাত্রে কেউ পানি পান করে না, আপনার গ্লাসে আমি পানি খাবো না, আমি অন্যত্র গিয়ে খাবো। আতাউল্লাহ বুখারী তার হাত ধরে বসায়া গ্লাসটাও নিজের হাতে মুখে লাগায়া দিয়া পানি পান করে ওই গ্লাসে আতাউল্লাহ বুখারী নিজেও আবার পানি পান করে বুঝায়, মানুষ এক পাত্রে খাওয়াটা এটা কোনো অন্যায় নয়, এটা খাওয়া যায়, এটার নাম আখলাক। হিন্দু ভদ্রলোকরে খানা খাওয়ায়া পানি পান করাইয়া আতাউল্লাহ বুখারী নিজের হাতে তার মুখে ধৌত কইরা পরিষ্কার করে বলে, যাও এবার তুমি বাড়ি যেতে পারো। লোকটা আবার মেথরের সামানগুলো হাতে লইয়া যখন চলে যেতেছে, যাওয়ার আগ দিয়া বলে, আমি রে শরিয়াত শাহ সাহেব, চলে যাবেন না, এখানে একটু সময় বসেন, আমি একটু বাড়ি থেকে আসতেছি। লোকটা বাড়ি চলে গেল। কিছু সময় পরে নিজের বিবিরে, নিজের সন্তানদেরকে গোসল করায়া, সুন্দর কাপড় পরায়া, দৌড়ায়া পেরেশান হইয়া আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহের কাছে আসছে। এসে বলে, আতাউল্লাহ বুখারী, নিজের হাতে আমার পেট ভরায় খানা খাওয়াই দিছো, এবার নিজের হাতে আমার হাত ধোয়া দিছো, মুখ ধোয়া দিছো, তুমি কি আমাকে নিজের হাতে আমার দিলটা একটু বড়াইয়া দিবা না? আমার জিন্দিগির কুফুর কি ধুইয়া একটু তাওহীদের শরাব আমারে পান করাইবা না? আমি আমার বিবি বাচ্চার সব লয়ে আসছি, আমি রে শরিয়াত কালমা পড়াও, আমরা সব মুসলমান হয়ে যাব। শোনেন, আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি ছিলেন কাদিয়ানীদের জম, বাতিল গোষ্ঠীর জম। আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি, বাতিলরা যদি আতাউল্লাহ বুখারীর নাম শুনতো তো মুইতে দিত। স্যার হইছেন কে মিয়া? যেমন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম শুনলে পরে কাদ্দানীরা মুইতে দিত না, এইরকম আর কি। আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম শুনলে বাতিল পেশাব করত। একবার তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানির লগে দেখা বহাস করতে আইছে আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি। আতাউল্লাহ বুখারী জিজ্ঞাসা করছে মির্জা গোলাম আহমদ রে, এই তোর নাম কি? তোমার নাম কি? তোমার নাম क्या है? আমার নাম হলো ইসমি আহমদ। হ্যাঁ, কি নাম? না, আব্বা রাখছিল নাম মির্জা গোলাম আহমদ, আমি নামের শুরুতে মির্জা গোলাম কেটে দিয়েছি, আপাতত আনা আহমদ, ইসমুহু আহমদ, আনা খাতামুন নবিয়্যিন। নাউযুবিল্লাহ, আওয়াজ করে জোরে কর নাউযুবিল্লাহ, জোরে করে কর নাউযুবিল্লাহ। ওই যে কোরআনে আছে না, ইসমুহু আহমদ, আমি গোলাম কাটটা, আপাতত আমি আহমদ, আমি শেষ নবী। নাউযুবিল্লাহ, জোরে বলেন। নবীর পরে নবী আছে, জোরে আওয়াজ করে বলেন, আমাদের নবীর পরে নবী আছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে নবী দাবি করেছে, তার দাবি কি ঠিক না বেঠিক? সে কি নবী না কাফের? আরো জোরে আওয়াজ করে বলেন, নবী না কাফের? তাকে যদি কেউ নবী মানে সে কি? যদি কেউ নবী বলে সে কি? যদি কেউ নবী মনে করে সে কি? তার গোষ্ঠীকে কেউ যদি সহযোগিতা করে সে কি? কাদিয়ানীরা কাফের। আগামী 15 তারিখে খতমে নবুয়ত সম্মেলনে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি।
আশিক রাসূলদের মিছিলে সাহরাওয়ার্দী উদ্যানে যোগ দিন দলে দলে, ইনশাআল্লাহ। আশিক রাসূলদের বাজারে যোগ দিন দলে দলে। এশিয়ার সকল দেশের বড় বড় আকাবিররা ওখানে হাজির থাকবেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর সহকারে, ফজলুর রহমান দামাত বারকাতুহুম সহকারে বড় বড় আকাবিররা, এশিয়ার বড় বড় আকাবিররা সেখানে তাশরীফ আনবেন ইনশাআল্লাহ। আপনারা আমন্ত্রিত, যাইবেন তো ইনশাআল্লাহ। কারণ মুসলমানের মাটিতে কাদিয়ানীর কি মুসলিম পরিচয় থাকবে না কাফের পরিচয় থাকবে? জোরে বলেন। কাফের। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তো কাদিয়ানীর জন্য জম ছিলেন। উনি বললেন, এ তোমার নাম কি? কয় আব্বা তো নাম রাখছিল মির্জা গোলাম আহমদ, গোলাম এটা কেটে দিছি, फिलहाल मैं अहमद इस्मुहु अहमद, कुरान में है ना आखिरी नबी जो होंगे उनका नाम अहमद होगी, तो अना अहमद अना खातमुन नबीयीन, আমি আহমদ আমি শেষ নবী, এটা দাবি করছে। আশ্চর্য ব্রেন, আশ্চর্য জবাব দেওয়ার ব্রেন ছিল আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি। তো আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোর নাম যেহেতু গোলাম কাটটা আহমদ, আমার নাম আমার মা বাবায় রাখছিল আতাউল্লাহ, আমি আমার নামের আতা কাইটা দিছি। আপাতত আমি আল্লাহ, আমি তোর মতো এই খবিশে আমি নবুয়তি দেইনি, সর এখান থেকে ভাগ। এক ডাপানি দিয়ে যে বিদায় করছে, এটা হয়ে গেছে, আজও গেছে, কালও গেছে। কোন দিন আর আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহর সামনে আর আসে নাই। এইরকম একজন আজব গরম মানুষ ছিলেন আতাউল্লাহ বুখারী, কিন্তু আখলাক কেমন ছিল? আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি একদিন খানার দস্তরখান বিছায়া আতাউল্লাহ বুখারী বসে আছেন, মেহমানের ইন্তজার করতেছেন, মেহমান লয়া খানা খাইবেন। হঠাৎ করে দেখে ওনার সামনে দিয়া একটা মেথর, হিন্দু মেথর, হাতে বালতি আছে, ঝাড়ু আছে, বালতি আছে। কোথাও থেকে হয়তো মেথরের কাজ করে আসলো। মেথররা কি করে? স্বর্ণ কুড়ায়। স্যার হইছেন কে? মেথররা কি করে? জোরে বলেন। পায়খানার টাঙ্কি সাফ করে মিয়া, কেবল মাত্র পায়খানার টাঙ্কি টুঙ্কি সাফ করে মেথর একটা হাতে বালতি ঝাড়ু লইয়া এখান দিয়ে যায়। আতাউল্লাহ বুখারী বলে, পাইছি, আসো কাছে আসো। এই লোক কাছে আসলে আতাউল্লাহ বুখারী তার দিকে তাকায়, কয় ভাই তোমার চেহারা দেখে মনে হয় খানা খাও নাই। তো সে বলে, হযরত আমির শরিয়ত সাহেব, আজকে খানা খাইনি তা না, 2 দিন যাবৎ পেটে খানা নাই, ক্ষুধার যন্ত্রণা লই এই কাজ করে, কেবল মাত্র একটু কাজ করলাম, কিছু ইনকাম হয়েছে, বাড়িতে বাজার নিয়ে গেলে তারপরে বাচ্চা কাচ্চা বিবি সবাই মিলে রান্না করে খাবো, ক্ষুধার্ত বাড়ির সবাই। আতাউল্লাহ বুখারী বলে, আসো আসো আমার কাছে আসো, আমার সাথে বৈশা যাও, দস্তরখান তৈয়ার, আমার সাথে বসো। খাবার আনতেছে, খাবার আনা হলো। আতাউল্লাহ বুখারী বলে, ঠিক আছে ভাই চলো, আমি তোমাকে হাত মুখ নিজের হাতে ধৌত করে দিই। আতাউল্লাহ বুখারী নিজের হাতে পানি ঢাললেন, মেথরের হাত মুখ ধৌত করাইলেন, সাবান দিয়া হাত ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন বানায়া নিজের পাশে দস্তরখানে বসায়া বললেন, ভাই খানা খাও, শুরু করো, খাবার লুকমা উঠাও, খানা খাওয়া শুরু করো না ভাই। মেথর বলে, হযরত আমরা মেথর জাত, স্বজাতি হিন্দুরাও কেউ আমাদের সাথে খানা খায় না, আমরা যেখানে বসি অন্যরা সেখানে বসে না, আমরা নিম্নমানের মেথর জাত, আমরা যে প্লেটে খানা খাই সে প্লেটে অন্য আর কেউ খায় না।
আপনি আমির শরিয়াত, আপনি মুসলমানদের সর্দার, হিন্দু মেথর হইয়া ময়লা সাফ করার হাত আপনার দস্তরখানে, আপনার প্লেটে লাগানোর মতো সাহস হিম্মত আমার নাই। আতাউল্লাহ বুখারী বলে, আরে ভাই এত কিছু বলো কেন? তুমিও মানুষ, আমিও মানুষ। তোমার পেটে ক্ষুধা আছে, আমার পেটে ক্ষুধা আছে। তুমি খাইলেও পেট ভরে, আমি খাইলেও পেট ভরে। খানা দানা এর ভেতরে কোনো বংশের তফাৎ নেই। খাও খাও, আমার সাথে খানা খাও। হিন্দু লোকটার হাত থরথর করে কাঁপতেছে। যতই আতাউল্লাহ বুখারী বলতেছে প্লেটে হাত লাগাইতে, সে হাত লাগাইতে পারে না, তার হাত থরথর করে কাঁপবার লাগছে। আতাউল্লাহ বুখারী এটা দেখা বুঝা ফেলছেন মেথর তার নিজের হাতে আমার প্লেট থেকে খানার লুকমা উঠায় খাওয়ার মতো হিম্মত তার নাই। আতাউল্লাহ বুখারী নিজেই হাত লাগায় দিলেন, খানায় হাত লাগায় নিজে লুকমা বানায় তার মুখের কাছে উঠায় দিয়া বলে, ঠিক আছে নিজের হাতে খাইতে হইব না, আমি তোরে খানা খাওয়ায় দিতেছি, তোর ভুখ মিটা, তুই খানা খা। আতাউল্লাহ বুখারী নিজে এক লুকমা খায়, হিন্দুরে আর এক লুকমা খাওয়ায়, নিজে খায়, এই হিন্দুটাকে খাওয়ায়, নিজের হাতে খানা খাওয়ায়া হিন্দু মেথরকে পেট ভরায় দিছে। সামনে পানি পান করার গ্লাস আছে, খানা কমপ্লিট হয়েছে। আতাউল্লাহ বুখারী বলে, এই এই গ্লাস দিয়ে পানি পান করে পিপাসা মিটায়া লাও। সে বলে, আমরা যে পাত্রে পানি খাই ও পাত্রে কেউ পানি পান করে না। আপনার গ্লাসে আমি পানি খাবো না, আমি অন্যত্র গিয়ে খাবো। আতাউল্লাহ বুখারী তার হাত ধরে বসায়া গ্লাসটাও নিজের হাতে মুখে লাগায়া দিয়া পানি পান করে ওই গ্লাসে আতাউল্লাহ বুখারী নিজেও আবার পানি পান করে বুঝায়, মানুষ এক পাত্রে খাওয়াটা এটা কোনো অন্যায় নয়, এটা খাওয়া যায়, এটার নাম আখলাক। হিন্দু ভদ্রলোকরে খানা খাওয়ায়া পানি পান করাইয়া আতাউল্লাহ বুখারী নিজের হাতে তার মুখে ধৌত কইরা পরিষ্কার কইরা বলে, যাও এবার তুমি বাড়ি যেতে পারো। লোকটা আবার মেথরের সামানগুলো হাতে লইয়া যখন চলে যেতেছে, যাওয়ার আগ দিয়া বলে, আমিরে শরিয়াত শাহ সাহেব চলে যাবেন না, এখানে একটু সময় বসেন, আমি একটু বাড়ি থেকে আসতেছি। লোকটা বাড়ি চলে গেল। কিছু সময় পরে নিজের বিবিরে, নিজের সন্তানদেরকে গোসল করায়া, সুন্দর কাপড় পরায়া, দৌড়ায়া পেরেশান হইয়া আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহির কাছে আসছে। এসে বলে, আতাউল্লাহ বুখারী নিজের হাতে আমার পেট ভরায় খানা খাওয়াই দিছো, এবার নিজের হাতে আমার হাত ধোয়া দিছো, মুখ ধোয়া দিছো, তুমি কি আমাকে নিজের হাতে আমার দিলটা একটু বড়াইয়া দিবা না? আমার জিন্দেগির কুফুর কি ধুইয়া একটু তাওহীদের শরাব আমারে পান করাইবা না? আমি আমার বিবি বাচ্চা সব লয়ে আসছি, আমিরের শরিয়াত কালমা পড়াও, আমরা সব মুসলমান হয়ে যাব। আল্লাহর রাসূল বলেন, আনা সাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। তোরা যারা নিজেদের চরিত্রকে সুন্দর বানাতে পারবে, আমি নবী জামিনদার হইলাম, ময়দানে মাহশরে কোনো টেনশন থাকবে না। নিজের জিম্মায় তোদেরকে আল্লাহর জান্নাতের মাঝখানে তোদের বাড়ি লইয়া দেব। আমি তোমাদেরকে আখলাক শিখাইতে এসেছি। নবী বলেন, আমি তোমাদেরকে মুত্তাকি বানাইতে এসেছি, আমি তোমাদেরকে আল্লাহ ওয়ালা বানাইতে এসেছি। উম্মতের উলামায়ে কেরাম জাতিকে আল্লাহ ওয়ালা বানাইতে চায়, জাতিকে আখলাক ওয়ালা বানাইতে চায়, জাতিকে তাকওয়াল্লাহ ওয়ালা মুসলমান বানাইতে চায়।
এজন্যই দরকার মাদ্রাসা, এজন্যই দরকার তালিম তরবিয়াত, এজন্যই দরকার মাহফিল। তো ইয়ার আসি না ইনশাআল্লাহ।